এরপরে যে বিষয়টার উপর আমি গুরুত্ব দিতে চাই এটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত। আমাদের স্বাস্থ্য খুবই খারাপ। আপনি নিজেও এগুলা প্রত্যক্ষ করেছেন। আমাদের দেশে পল্লী স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র একই চিত্র। ধারণ ক্ষমতার 3 গুণ রোগী টার্নওভার, আউটডোরে ইনডোরে সব জায়গায়। এমনকি লজ্জা লাগে যে মানুষ জীবন বাঁচানোর তাগিদে সুস্থ হওয়ার আশায় স্বাস্থ্যকেন্দ্রে যায়, হাসপাতালে যায়, সেই মানুষগুলো মাটির মধ্যে মেঝেতে শুয়ে আছে। কি করবে? হাসপাতাল কর্তৃপক্ষের তো এত বেড নাই, আবার রোগীকেও মানবিক কারণে ফিরাই দিতে পারছে না। তার চিকিৎসা এখনই দরকার। আমাদের চিকিৎসক যারা আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি অ্যান্ড পেস্ট। আমরা বিদেশকে নকল করি, আমরা নিজেরা কোনো প্রযুক্তি উদ্ভাবন করি না। একই ক্রাইসিস এখানে, অথচ এটি হচ্ছে একটা শতভাগ ক্লিনিক্যাল ওরিয়েন্টেড শিক্ষা। এখানে বই মূল বিষয় নয়, এখানে পেশেন্ট মূল বিষয়। এই নিয়ে আমাদের কোনো ভীষণ আমার কাছে মনে হয় না। আমরা জোড়াতালি দিয়ে চলছি। এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ভিশনারি স্বাস্থ্য ব্যবস্থায় নিতে হবে এবং এটি সম্ভব। আমাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, পরিবেশের অভাব। এই পরিবেশটা নিশ্চিত করা হোক, আমি দোয়া করি এবং আহ্বান জানাই। এখানে আবার আর একটা বৈষম্য আছে। আমাদের কিছু রেগুলেটরি সংস্থা আছে স্বাস্থ্যে, তারা ইন্সপেকশনে যান, ইভালুয়েশন করেন, খুব গুরুত্ব দিয়ে খুঁটে খুঁটে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে ধরেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোও ওই রকম ইন্সপেকশন করা, ইভালুয়েট করা তাদের একই দায়িত্ব। সেখানে তারা এটা করেন না। সেখানে মহাপাপ করেও সবাই বহাল তবিয়তে থাকে। সেখানে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না। এটা এখন নতুন না, ওই চলে আসতেছে ধারাবাহিক। ইনসাফ হচ্ছে। অপরাধ যেখানে, অপরাধ কন্ট্রোল করার দায়িত্ব সরকারের, সেখানে সমানভাবে দুইটাকে ট্রিট করতে হবে।